নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মশালা চানার রেসিপি। এটা বানানোর জন্য আমাদের প্রথমে কাঁচা ছোলাগুলোকে ভিজিয়ে নিতে হবে। আর আমি আগের দিন রাতের বেলা ছোলাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম বলে দেখো ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে। এরপর এটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে গ্যাসের মধ্যে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ হয়ে যাবার পর আমরা একটা দেখো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়া ছোলাগুলোকে। তার সাথে যে আইটেমগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের আলু, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রত্যেকটা কিন্তু আমরা টুকরো টুকরো পিস পিস করে কেটে নিয়েছি। এর সাথে সাথে ফোড়নের জন্য যে আইটেমগুলো লাগবে সেগুলো হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা। তারপর একটা কড়াই আমরা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা তেল দিয়ে দিলাম। তার সাথে ফোড়নের যে আইটেমগুলো ছিল সেগুলো এক এক করে কিন্তু আমরা তেলের ওপর দিয়ে দিলাম। ফোড়নটা যতক্ষণ আমরা নাড়তে থাকবো ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে টুকরো করে রাখা আলুর পিসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুর সাথে ফোড়নটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ফোড়নটা তেলের মধ্যে যাতে জমে না থাকে। তার সাথে আমরা টুকরো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তার সাথে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে আমরা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট রেখে দেওয়ার পরই দেখো আমাদের আলুগুলো লাল লালও হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এর সাথে সাথে আমরা সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম এবং টুকরো করে রাখা কাঁচা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম। এটাকে নাড়তে নাড়তে চলো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। ছোটোবেলায় যখন মা সন্ধ্যেবেলা টিফিন বানানোর জন্য খুব বেশি আইটেম পেতো না ঘরে, আর অল্প কিছু আইটেম থাকতো, তখন কিন্তু প্রায় মা এই আইটেমটা আমাকে বানিয়ে খাওয়াতো। আর মায়ের থেকেই কিন্তু আমাদের এই আইটেমটা আমার শেখা। আর তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজগুলো অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটু ঝাল ঝাল আর লাল লাল করার জন্য আমরা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, অল্প জিরে গুঁড়ো অ্যাড করলাম এবং অল্প ধনে গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে মশলার সাথে এই আলু, ছোলা আর পেঁয়াজকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এবং এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তার সাথে আমরা ম্যাগির মশালা ম্যাজিক দিয়ে দিলাম আর এর মধ্যে একটু অল্প পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। কারণ ছোলা একটু ড্রাই আইটেম, এর মধ্যে একটু টকটক মিষ্টি মিষ্টি না হলে এই আইটেমটা কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে টস করার জন্য আমরা একটু ম্যাগির হট অ্যান্ড সুইট সস অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালো করে এটাকে টস করে নেবো 5 থেকে 10 মিনিট। এটাকে টস করে নিলে আমাদের রেডি হয়ে যাবে আমাদের মশালা চানার রেসিপি। কেমন লাগলো কিন্তু এটাকে করে তোমরা জানিও। আর এটা কিন্তু খুব অল্প সময় আর অল্প আইটেম দিয়ে হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই